আমার ভাইয়েরা, ইমানদারের ঘোষণা হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? বিশুদ্ধ ঈমান লাগবে, শিরক মুক্ত ঈমান, তাওহীদ যুক্ত ঈমান। পারবো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এরপরে আসুন, ঈমানের বলে যদি বলিয়ান হওয়া যায়, 10 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। তারা হলো সেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এবং সেই জান্নাতুল ফেরদাউস থেকে তারা কখনো বের হবে না, চিরদিন সেই জান্নাতে থাকবে। তারা কারা? সফল ইমানদার, জান্নাতি ইমানদার, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস ইমানদার যারা, তাদের গুণ লাগবে 7টা। কয়টা? 7টি গুণ যার ভিতরে থাকবে। প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। الذين هم في صلاتهم خاشعون, those people who are humble in their prayers. ওই সকল ইমানদার যারা তার নামাজের মধ্যে বিনয়ী হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। খুশু খুজুর সাথে সালাত আদায় করে। নামাজে দাঁড়াইলাম, মশা মারলাম, বুতাম উপরেরটা নিচে, নিচেরটা উপরে করলাম, এমন না, বরং এমন জান্নাতি ইমানদার যারা তার নামাজের মধ্যে বিনয়ী থাকে, খুশু খুজুর সাথে সালাত আদায় করে। পারবো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বন্ধুরা, নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যাবে, এমন ভাবে দাঁড়িয়ে যাওয়া লাগবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দারে এমন ভাবে ইবাদত করবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। চর্ম চোখে যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়ে যায়, তবে মনে মনে বিশ্বাস রাখবা, ফাইন্নাহু ইয়ারাক, আমি যদি নাও দেখি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার। আমাদেরকে যিনি দেখেন তিনি কে? He is watching us every hour, in every minute, in every second in our life. আমার আপনার জীবনের প্রতি ঘন্টার, প্রতি মিনিটের, প্রতি সেকেন্ডের, প্রতিটা মুহূর্ত যিনি দেখেন তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, নেতা নেত্রীর সামনে যখন কর্মীরা গিয়ে দাঁড়ায়, কতটা ভদ্রতার সাথে, আদবের সাথে দাঁড়ায়, কোন রকম বেয়াদবি যেন না হয়ে যায়। অতএব মালিক যার সামনে নামাজে দাঁড়ালেন, তিনি আপনারও মালিক। আপনি যেই নেতার সামনে দাঁড়ালে ভদ্রতার সাথে দাঁড়ান, সেই নেতারও মালিক, ঠিক কিনা? বহু কর্মী আছে নেতার পিছনে বছরের পর বছর সময় দেয়, নেতা কর্মীরে চিনেই না, ঠিক কিনা? কিন্তু আপনার এমন মালিক, নামাজে দাঁড়ায় যখন আপনি আল্লাহ তাআলার সাথে যখন কানেকশন তৈরি হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয়, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। বান্দা যখন সিজদা দেয়, আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। বান্দা তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমি আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে। আল্লাহু আকবার। বান্দা পরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দলের গোলাম, আল্লাহ তোমারই দলের কর্মী, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মাঝে কমিটমেন্ট হয়ে গেল। বান্দা আমি আল্লাহর গোলামি করবে, শুধুমাত্র আমার কাছেই চাইবে, আর বান্দা যা চাইবে আমি আল্লাহ তাকে তা দিয়ে দেই। আল্লাহু আকবার। অতএব নামাজের মধ্যে খুশু খুজু রাখা, পবিত্র পোশাকে, পরিচ্ছন্ন মনে, অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি ঢেলে দিয়া এক আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। সেজদার দিকে দৃষ্টি রাখবেন, কি পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন। নামাজের মধ্যে খুশু খুজু যিনি দান করে দিবেন তিনি কে? পারবো ইনশাআল্লাহ? কয়টা গুণ গেল? জান্নাতি ইমানদারের 7টি গুণের মধ্যে গেল কয়টা?
এবার আসুন 2 নাম্বার গুণ, দ্বিতীয় গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। ওই সকল ঈমানদার যারা নিজেদেরকে অযথা কথা এবং অযথা কাজ থেকে বিরত রেখেছে, অযথা কাজের মধ্যে নাই। 10 টাকার চা নিয়ে চায়ের স্টলে বসে বসে 5 ঘন্টা পার করে দেয়, ডান হাতে বিড়ি বাম হাতে চায়ের কাপ, আর আছে গীবত আর গীবত। এই কাজগুলো কি ঈমানদার করতে পারে? এটা কি ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে? জান্নাতি ঈমানদারের দ্বিতীয় গুণ হলো তারা অযথা কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। এই ঘোষণা কার? চায়ের স্টলে গীবত না করে বাসায় চলে যান, একটা সিম গাছ লাগান, পেঁপে গাছ লাগান, পেয়ারা গাছ লাগান, এই গাছটা বড় হবে, ফুল হবে, ফল হবে, তাসবিহ পড়বে, পাখিয়ে খাবে, মানুষে খাবে। তাসবিহ পড়বে কার? সওয়াব যিনি আমল নামায় ঢেলে দিবেন তিনি কে? বিড়ি খাইয়া গীবত করা ভালো না একটা গাছ রাস্তার পাশে লাগাই দেওয়া ভালো? ঠিক না? আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপর আসুন 3 নাম্বার গুণ। আমি শুধু তর্জমাটা করে দিচ্ছি, সমাজের সাথে মিলিয়ে তর্জমাটা করে দিব, ইনশাল্লাহ আপনারা বুঝে নিবেন। কষ্ট হচ্ছে না তো? সময় আমারে কেমন দৌড়াইতেছে, বুঝতেছেন? এরপর আসুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জান্নাতি ঈমানদারের তৃতীয় গুণ, যারা যাকাত দানে সক্রিয়। যাকাত একটা হলো আত্মার যাকাত, একটা মালের যাকাত। আত্মার যাকাত হলো অন্তরের মধ্যে, আত্মার মধ্যে হিংসা আছে, লোভ আছে, মিথ্যা আছে, গীবত শিকায়াত আছে, পরনিন্দা আছে, কুরিপু আছে, তারপর যত রকম ঈমান বিধ্বংসী, অন্তর বিধ্বংসী যতগুলো দোষ আছে সবগুলোকে দূর করে দেওয়ার মাধ্যমে অন্তরকে পরিচ্ছন্ন করা, পবিত্র করা, এটা আত্মার যাকাত। আর মালের যাকাত কষ্টার্জিত সম্পদ থেকে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করা, নিজের হালাল ইনকাম থেকে আল্লাহর রাস্তায় বের করে দেওয়া মাল দিয়ে মালটাকে পবিত্র করার মাধ্যমে যেই অর্থ আপনি আল্লাহর রাস্তায় দান করেন, এটা হলো আল্লাহর রাস্তায় দেওয়া যাকাত। পারবো ইনশাআল্লাহ? এরপর আসুন, কয়টা গুণ গেল? 3টা। এবার চতুর্থ গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। Those people who safeguard their private parts। ওই সকল ঈমানদারেরা, জান্নাতি ঈমানদারদের 5ম গুণ হলো, কত? 4 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে, গোপনাঙ্গের হেফাজত করবে, যৌনাঙ্গের হেফাজত করবে। আমার ভাইয়েরা, আজকে যদি সমাজের দিকে তাকান, সমাজের যুবকদের মাঝে বহু যুবক আছে, নামাজি যুবক, নামাজ পড়া যুবকের অভাব নাই, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামী আন্দোলন করে, কোরআনকে ভালোবাসে, রাসূলের জন্য রাজপথে রক্ত দিতে প্রস্তুত, এমন যুবক আছে না নাই? কিন্তু সচ্চরিত্রবান যুবক পাওয়া আজকে সোনার হরিণে পরিণত হয়ে গেছে, ঠিক কি না? চরিত্রবান যুবক আজকে খুঁজেই পাওয়া যায় না। পরকিয়া, জিনা, ব্যভিচার, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক, হারাম রিলেশনশিপের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রবান যুবকদের চরিত্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে। জিনা, ব্যভিচার, পরকিয়া আজকে সমাজে একটা ক্যান্সারের রূপ ধারণ করেছে, ঠিক কি না? রাহমাতুল লিল আলামিন বলেন ইদা জানাল আব্দু খরাজা মিনহুল ঈমান। বান্দা বান্দি যখন জিনা, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তার কাছ থেকে ঈমানটা বিদায় নেয়, ঈমানটা খারেজ হয়ে যায়, ঈমান চলে যায়। আর এই মুহূর্তে যদি মালাকুল মউত যদি চলে আসে, ওই মানুষটা কি জান্নাতি অবস্থায় যাবে না জাহান্নামী অবস্থায়? জিনার মধ্যে লিপ্ত আছেন, মালাকুল মউত চলে আসছে, অবস্থাটা কি ভালো না খারাপ? কলিজায় ভয় ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, এরপর আসুন 5 নাম্বার এবং 6 নাম্বার 2টা গুণ একসাথে একই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে এমন জান্নাতি ঈমানদার যারা, তাদের 5ম নাম্বার গুণ হলো তাদের কাছে যখন আমানত রাখা হয়, এই আমানতের খেয়ানত তারা করে না, বরং আমানতের যথাযথ হেফাজত করে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আমানত মানে শুধু টাকা পয়সা, অর্থ করি, ধন দৌলত নয়। এই চেয়ারটাই বসলাম,
আমি আফসারি যতক্ষণ এই চেয়ারের মধ্যে আছি, আপনাদের সামনে বসে কথা বলছি, কোরআন হাদিসের হক কথাগুলো খুলে খুলে বলা, এটাই হলো আমানতের হেফাজত, ঠিক কি না? যতগুলো মানুষ আছেন 1 মিনিট করে যদি অযথা বেহুদা কথা বলে নষ্ট করে, এটা ইনসাফ হলো না, এটা আমানতের হেফাজত হলো না, বরং এটা জুলুম, আমানতের খেয়ানত হয়ে গেল, ঠিক কি না? আপনি পরিবারের প্রধান, পরিবারের কর্তা, পরিবারটাকে দিন ইসলাম অনুযায়ী পরিচালনা করা, ইসলাম অনুযায়ী আপনার পরিবারটা চলবে, এটাই হলো আমানত। এর ব্যতিক্রম হলে এটাই হয়ে যাবে খেয়ানত, ঠিক কিনা? আপনার মসজিদের খতিব যিনি আছেন, জুমার দিন বসে বসে মিম্বরে বসে কোরআন হাদিসের হক কথাগুলো বলবে, কোরআন খুলে খুলে এই জাতির কলিজার মধ্যে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যা বলার গুনাহ, জিনা ব্যভিচারের গুনাহ, এতিম ভাই, মৃত ভাইটার এতিম সন্তানদের ধন সম্পদগুলো জুলুম করে অন্যায়ভাবে আত্মসাৎ করার যে গুনাহ আছে তার কলিজার মধ্যে আছে, বোনের সম্পদ আত্মসাৎ করার গুনাহ, বান্দার অন্তরের মধ্যে যে ক্যান্সার ধরেছে, গুনার ক্যান্সার, খতিবের দায়িত্ব হলো কোরআন হাদিস খুলে খুলে, কোরআনের হক কথাগুলো খুলে খুলে জাতির সামনে বলে কলিজার ক্যান্সারের চিকিৎসা করবে। যতক্ষণ এই কোরআন থেকে হক কথাগুলো বলবে ততক্ষণ আমানতের হেফাজত হয়ে যাবে, ঠিক কিনা? আবার রাষ্ট্রপ্রধানের উপর আমানত হলো এই রাষ্ট্রের প্রতিটা নাগরিকের উপর ইনসাফ কায়েম করবে, প্রতিটা রাষ্ট্রের প্রতিটা জনপদের প্রতিটা নাগরিকের উপর ইনসাফ কায়েম করা, এটা রাষ্ট্রপ্রধানের উপর আমানত, ঠিক কিনা? খলিফা ওমর বলেছিলেন, আমার খেলাফতকালীন সময়ে আমার রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি পানির পিপাসার কারণে মারা যায়, আমি খলিফা কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। আবার ভাইরা, তার মানে হলো আমানত। আপনার পরিবার আপনার কাছে আমানত, আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখা লাগবে, সন্তানাদিকে দিন শিক্ষা দেওয়া লাগবে, এটা আপনার উপর আমানত। এটার যদি পরিপূর্ণ হক আদায় করতে পারেন তবেই হেফাজতের, ব্যতিক্রম হলেই খেয়ানত হয়ে যাবে, ঠিক কি না? অতএব জান্নাতি ইমানদারের পঞ্চম গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। পঞ্চম গুণ হলো আমানতের হেফাজত করবে। আর 6 নম্বর গুণ হলো ওয়াদা করলে পরে ওয়াদার খেলাফ করবে না, ওয়াদাটা পূর্ণ করবে, রক্ষা করবে। পারবো ইনশাআল্লাহ? ওয়াদা করলে, কমিটমেন্ট করলে পরে সেটা ভঙ্গ করে না, কমিটমেন্ট ব্রেক করে না, চুক্তিবদ্ধ হলে পরে চুক্তিটা ভঙ্গ করে না, চুক্তি রক্ষা করে। পারবো না ইনশাআল্লাহ? অতএব 5 নম্বর গুণ আমানতের হেফাজত, 6 নম্বর হলো ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করা। 7 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তার সালাতের হেফাজত করবে। প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তার নামাজের মধ্যে বিনয়ী হয়ে যাবে। আর 7 নম্বর গুণ, যারা তার নামাজের হেফাজত করবে। তার মানে বোঝা যায় প্রথম এবং সর্বশেষ গুণ হলো নামাজ সম্পর্কিত। যে বান্দার নামাজ সুন্দর হয়ে যাবে, নামাজের হেফাজত করতে পারবে, বাকি 5টি গুণ আল্লাহ তাআলা তার মাঝে পালন করা সহজ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। যে কথাগুলো বললাম, এই গুণগুলো যদি বান্দার ভিতরে থাকে, রব্বুল আলামিন বলেন প্রথম গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুদুর সাথে সালাত আদায় করবে। দ্বিতীয় গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অযথা কথা এবং কাজ জান্নাতি ইমানদার করতে পারে না। অযথা কথা বাদ দিবে, কাজ বাদ দিবে। পারবো ইনশাআল্লাহ? 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাত আদায়ে সচেষ্ট থাকবে। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। পারবো ইনশাআল্লাহ? 5 নম্বর গুণ, 6 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের হেফাজত করবে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবে। 6 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তার সালাতের হেফাজত করবে, ওয়াক্ত মতো সালাত আদায় করবে, সালাতের যত্ন নিবে, নামাজের যত্ন নিবে। এই গুণ যার ভিতরে থাকবে, রব্বুল আলামিন ঘোষণা দিলেন, প্রথম আয়াতে বললেন কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। দশম আয়াতে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হলো সেই জান্নাতের ওয়ারিস। কোন জান্নাতের? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত প্রশংসার একমাত্র দাবিদার কে? আরেকবার আমার আল্লাহকে খুশি করার জন্য এবং জোরে আলহামদুলিল্লাহ বলবো, আওয়াজটাই কুমিল্লার আকাশ বাতাস ভেদ করে, সপ্তাকাশ পাড়ি দিয়ে আওয়াজ চলে যাবে আমার আল্লাহর আরশ আজিমে। রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন,
রহমত আর মাগফিরাত দিয়ে, মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে ভরপুর করে দেবেন। চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম রহমাতুল্লিল আলামিনের প্রতি সবাই সেই নবীর প্রতি দরুদ পাঠ করছি, যার উপর একবার দরুদ পড়লে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত নাজিল করেন, 10টি ইজ্জত বাড়িয়ে দেন। আমরা পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, ভূমিকা বা আলোচনার বাইরে অন্য কোনো টপিকে যাওয়ার কোনো সুযোগ নাই, ভূমিকা দেওয়ার সুযোগ নাই। টাইমটা একেবারে প্যাকেট করা, কথা বুঝতেছেন তো? সেই শুরু থেকে এখন পর্যন্ত যারা কথা বলেছেন আমল করার জন্য, নিজের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট আলোচনা হয়ে গেছে, ঠিক না বলেন? এখন শুধু মানা দরকার, আমল করা দরকার, ঠিক না? কোরআনুল কারীম ডিভাইন বুক, ঐশী গ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহর কালাম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন থেকে। কোন সূরা? আমি বলেছি আপনাকে, আমি আপনার উপর জুলুম করব না বাবা, সর্বোচ্চ 10-15 মিনিট সময় আপনাকে কষ্ট দিব। তো আমি চাই এই সময়টা আপনি আমার সাথে একটু জবাব দিবেন, গলাটা ছেড়ে দিয়ে। পারবেন না ইনশাআল্লাহ? সূরাতুল মুমিনুন কোন সূরা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত শুধু নয়, ইলা ইয়াউমিল কিয়ামাহ, until the day of judgment, until the day of resurrection, until the day of accountability, কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়ায় যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে ছিল, আছে, থাকবে, সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিয়েছেন। কয়টা? 1 নাম্বার হলো মুমিন, তারপর মুনাফিক, তারপরে কাফের। আবার এই তিন নামে আল্লাহ 3টা কোরআনুল কারীমে 3টা সূরাও নাজিল করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। ঈমানদারদের জন্য সূরাতুল মুমিনুন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আবার মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আবার কাফেরদের জন্য সূরাতুল কাফিরুন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 3 জনের নামে 3টা সূরা নাজিল করে দিলেন। আমরা আজকে শুনবো ঈমানদারদের জন্য যেই সূরা নাজিল করলেন, সূরাতুল মুমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। কার কথা? আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটা মানুষ আপন কর্মে, আপন ক্ষেত্রে সফল হতে চায়, সাকসেসফুল হতে চায়। আর আপন রবের আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে সফলতার রাজপথের সন্ধান যিনি দিয়ে দিয়েছেন, তিনি কে? আপন রবের এই সফলতার রাজপথে, আপন রবের দেখানো এই সফলতার রাজপথে যারা চলবে, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনেও যিনি সফলতা দান করবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনবে, ঈমান আনার পথে, ঈমান আনার পর রবের নির্দেশিত পথ অনুযায়ী চলবে, রবের রোড ম্যাপ ফলো করবে, তাদের জন্য দুনিয়ার জীবনেও সুসংবাদ, আখিরাতের জন্য সুসংবাদ আছে না নাই? আমরা সফল হতে চাই কি চাই না? Every one of us is looking for success. We are hunting for success. We are searching for victory and success. আল্লাহু আকবার বলেন। প্রতিটা মানুষ সফল হতে চায়,
সাকসেস হতে চায়, ঠিক না? যে যার যার অবস্থান থেকে সফলতা তালাশ করে, ঠিক না বলেন? এই সফলতার সন্ধান দিয়ে দিয়েছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, সূরাতুল মুমিনুন নাজিলের প্রেক্ষাপটটা আপনি দেখেন। মুসনাদ আহমদের বর্ণনা, তাফসীর ইবনে কাসির ৫ম খণ্ড ৪৫৯ নম্বর পৃষ্ঠা। মুসনাদ আহমদের বর্ণনা, তাফসীর ইবনে কাসির ৫ম খণ্ড ৪৫৯ নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা ইযা নুজিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহী, রাহমাতুল লিল আলামিনের উপর যখন ওয়াহী নাজিল করা হতো, ইউসমাউ ইনদা ওয়াজহিহি কাদাফিয়িন নাহাল, রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের সামনে মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন গুনগুন আওয়াজ শোনা যেত। আল্লাহু আকবার। ইউসমাউ ইনদা ওয়াজহিহি কাদাফিয়িন নাহাল, the buzzing of bees was heard in front of his face. হযরত ওমর বলছেন, রাহমাতুল লিল আলামিনের উপর যখন ওহী নাজিল হতো, মাঝে মধ্যে এমন অবস্থা হতো চেহারা মুবারকের সামনে মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পেতাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অবস্থা যখন দেখলাম, ফামাকাসনা সাআহ, কিছুটা সময় সেখানে অবস্থান করলাম, তাকায়া রইলাম। ফাস্তাকবালাল কিবলা, রাহমাতুল লিল আলামিন কিবলামুখী হয়ে গেলেন। ওয়া রাফা ইয়াদাই, দুইটা হাত মুবারক আকাশের দিকে উত্তোলন করলেন আর রব্বে কারীমের কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহ আপনি আমাদেরকে বাড়িয়ে দেন, আপনি আমাদেরকে কমিয়ে দিয়েন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আপনি আমাদেরকে মুআজ্জাজ করেন, রেসপেক্টেড করেন, অনারেবল করেন, সম্মানিত করেন, মর্যাদা দান করেন। ওয়ালা তুহিন্না, আপনি আমাদেরকে লাঞ্ছিত করবেন না। আল্লাহু আকবার। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আপনি আমাদেরকে দান করেন, আপনি আমাদেরকে মাহরুম কইরেন না, বঞ্চিত কইরেন না। আল্লাহু আকবার। ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা, এই দুনিয়ার কাফের মুশরিক ক্ষুধাদ্রোহী শক্তির উপর আমাদেরকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, কিন্তু তাদেরকে আমাদের উপর প্রাধান্য দিয়েন না। ওয়া আরদু আন্না ওয়া আরদিনা, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান আর আপনিও আমাদেরকে সন্তুষ্ট করে দেন। আল্লাহু আকবার। এইভাবে যখন দোয়া করলেন, হযরত উমর বলেন, তারপরে রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর দিক থেকে আমাদের দিকে চেহারা মুবারক ঘুরালেন আর বললেন, সাহাবীরা, লাকাদ উনজিলাত আলাইয়া 10 আয়াত, আমার উপর এখন এমন 10টা আয়াত নাজিল হয়েছে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 10টা আয়াতের মানদণ্ডে উতরে যাবে, যে ব্যক্তি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সর্বক্ষেত্রে এই 10টা আয়াতের রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারবে, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত, এটা জান্নাতের টিকিট, ঠিক না? এই সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত হলো জান্নাতে যাওয়ার টিকিট। আল্লাহু আকবার বলেন। এটা আমি আফসারির কথা না, এটা মোল্লার কথা না, বরং এটা রাসূলুল্লাহর কথা, ঠিক কিনা বলেন? আমার এই কথাটি সার্টিফাইড হয়েছে ১৫০০ বছর আগে। রাহমাতুল লিল আলামিন বলেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, whoever performs them will enter paradise, whoever establishes them will enter paradise, যে ব্যক্তি 10টা আয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, লোকটা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি 10টা আয়াতকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করবে, মানবে, 10টা আয়াতের মানদণ্ডে উতরে যাবে, 10টা আয়াতের রঙে নিজেকে রাঙিয়ে নেবে, এই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। 10টা আয়াত মানতে রাজি আছি ইনশাআল্লাহ। খুব বেশি সময় নিব না, ছোট ছোট করে বলবো, কষ্ট হবে। চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনলে মনে হয় আমি চট্টগ্রামে আসছি, কথা কয় না? মনে হয় চট্টগ্রামের আওয়াজ তো হবে একেবারে জমিন ফাটানো আওয়াজ, জমিন কাঁপানো আওয়াজ, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন।
আমার ভাইয়ের আপনি আশ্চর্য হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন, বিশ্বের ধাক্কায় হতবিহ্বল হয়ে যাবেন, স্ট্রাউন্ড হয়ে যাবেন, পাজল হয়ে যাবেন। কোরআনুল কারিমে সূরাতুল মুমিনুন নাজিল হওয়ারও হাজার হাজার বছর আগে আল্লাহ পাকের একটা শ্রেষ্ঠ মাখলুক এই কথাগুলো বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু জান্নাতা আদান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে আদনটা সৃষ্টি করলেন, ওয়া গারাসাহা বিয়াদিহি, নিজ হাতে সেই জান্নাতে আদনের ভিতরে বৃক্ষরোপণ করলেন। সুবহানাল্লাহ। কেমন করে গাছ জান্নাতটা বানালেন? লাবিনাতুম মিন যাহাব, একটা ইট দিলেন স্বর্ণের, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাব, আরেকটা ইট দিলেন রূপার, মুলাতুহাল মিসকুল আজফার, গাঁথুনিটা দিলেন মেশক আম্বরের, হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, কঙ্করগুলো দিলেন দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের, ওয়া তারবাতুহাজ জাফরান, মাটিটা দিয়ে দিলেন জাফরানের। এত সুন্দর করে জান্নাত বানালেন। তারপরে ওয়া গারাসাহা বিয়াদিহি, নিজ হাতে সেই জান্নাতে আদনের ভিতরে আমার আল্লাহ গাছ লাগালেন। আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত, একটাই স্বর্ণের, একটাই রূপার, গাঁথুনিটা মেশক আম্বরের, কঙ্করগুলো দামি মণিমুক্তা ইয়াকুত পাথরের, আর তারবাতুহা জাফরান, মাটিটা জাফরানের। এত সুন্দর করে বানালেন। এমন সুন্দর বিল্ডিং 14 গ্রামে অভাব আছে? কথা কয় না? আছে? সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানালেন। তারপর কি করলেন? দেখুন, এই পৃথিবীতে টুইন টাওয়ার ছিল, ট্রাম্প টাওয়ার আছে প্যারিসের বুকে, ফ্রান্সে আমি দেখেছি আইফেল টাওয়ার, প্যারিস টাওয়ার, দুবাইয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুর্জ আল খলিফা। কিন্তু পৃথিবীতে এমন একটা টাওয়ার খুঁজে পাবেন না, এমন একটা প্রাসাদ খুঁজে পাবেন না, এমন একটা বিল্ডিং খুঁজে পাবেন না যেটার একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, গাঁথুনিটা মেশক আম্বরের, তারপর কঙ্করগুলো দামি মণিমুক্তা ইয়াকুত পাথরের, মাটিটা জাফরানের। আছে? আমার আল্লাহর জান্নাত এত সুন্দর। সুবহানাল্লাহ। তার উপরে আবার আল্লাহ নিজ হাতে গাছ লাগালেন। যে বাড়ির সামনে গাছপালা আছে, এটা দেখতে এমনি সুন্দর লাগে, ঠিক না? এই যে রাস্তার পাশে ছোট ছোট সম্ভবত সুপারি গাছ লাগানো আছে, খেজুর গাছ লাগানো আছে, দেখলাম। এগুলা দেখলে পরে একটু গার্ডেন থাকলে এটার সৌন্দর্য বেড়ে যায় না? আরো কথা বলে না? আমি প্রায়ই বলি যে গত কয়েক মাস আগে আমি ইউরোপের একটা চমৎকার দেশ সুইজারল্যান্ড, সেখানে গেলাম। তো সুইজারল্যান্ডে যাওয়ার পরে আমার মনে হলো দেখার পর দেশটাকে, যে ইয়া সুবহানাল্লাহ, পৃথিবীর ছোট্ট একটা দেশ, এটা যদি এত সুন্দর হয়, দেখলে মনে হয় একেবারে ছবির মতো। তো এই দেশটা যদি এত সুন্দর হয়, আমার আল্লাহর জান্নাতের সর্বনিম্ন জান্নাতি যে হবে, যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে, সেটা হবে এই পৃথিবীর 10টা জান্নাতের, 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ পড়েন। আমি চিন্তা করলাম, এই পৃথিবীর ছোট্ট একটা দেশ সুইজারল্যান্ড, এটা যদি এত সুন্দর হয়, আমার আল্লাহর জান্নাত না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। 70%-এরও বেশি অংশ মাউন্টেন দিয়ে ঘেরা এই দেশটার মধ্যে, লেক আছে, ছোট ছোট গার্ডেন, নদীনালা, খাল, নদীনালা দিয়ে কি চমৎকার এক দেশ, দেখলে ছবির মতো মনে হয়। আর মস্তকটা নত হয়ে যায়, নিজের অজান্তেই বেরিয়ে আসে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এত সুন্দর করে জান্নাতটা বানালেন। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, গাঁথুনিটা মেশক আম্বরের, কঙ্করগুলো দামি মণিমুক্তা ইয়াকুত পাথরের, তারবাতুহা জাফরান, মাটিটা জাফরানের, ওয়া গারাসাহা বিয়াদিহি। তারপরে আমার আল্লাহ নিজ হাতে জান্নাতে আদনের ভিতরে বৃক্ষরোপণ করলেন, গাছ লাগালেন। ফানাযারা ইলাইহা, সকল কার্য সম্পন্ন হওয়ার পর রব্বুল আলামিন জান্নাতে আদনের দিকে একটা মায়ার দৃষ্টি দিলেন। জান্নাতে আদনের দিকে তাকালেন আর বললেন, ওরে জান্নাত, এত সুন্দর করে তোরে বানালাম, এত সুন্দর করে তোরে বানালাম, তাকাল্লামি, আমার সঙ্গে একটু কথা বল। আল্লাহু আকবার। জান্নাত এবার আল্লাহর অর্ডার পাওয়ার পরে মানুষের মতো করে জবাব দেওয়া শুরু করেছে। জান্নাত তেলাওয়াত করা শুরু করেছে, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। অতএব কোরআনুল কারিমে এই সূরা আসারও হাজার হাজার বছর আগে আল্লাহর জান্নাতে আদান এই সূরাতুল মুমিনুনের 10টি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে। আল্লাহু আকবার বলেন।
অতএব সূরাতুল মুমিনুন গুরুত্ব কম না বেশি? কথা কয় না, গুরুত্ব কম না বেশি? সূরাতুল মুমিনুন describes the qualities, the characteristics of a successful mu'min. একজন সফল জান্নাতি ইমানদারের কেমন বৈশিষ্ট্য হওয়া দরকার, কেমন কোয়ালিটি দরকার, কেমন ফিচার্স থাকা দরকার, ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার, কোয়ালিটি বৈশিষ্ট্য থাকা দরকার, সব বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। ইফলাহ দ্বারা এমন সফলতাকে বোঝায় যেটা পাওয়ার পরে বান্দার মাঝে আর কোনো চাওয়া থাকে না, পাওয়া থাকে না, ডিমান্ড থাকে না, ডিজায়ার থাকে না, ডিজার্ভ থাকে না, এক্সপেকটেশন থাকে না, চাইতে পারে না, ঠিক কিনা? যার বাইরে বান্দার আর কোনো চাওয়া থাকে না, চাহিদা থাকে না। ইফলাহ দ্বারা এমন সফলতাকে বুঝায়, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি হয় সে 7 সাম্রাজ্যের সম্রাট কিংবা নবী রাসূল, এই দুনিয়ায় 100% সফলতা পাওয়া সম্ভব না, ঠিক কি না? কারণ সফলতা পাওয়ার জন্য একমাত্র জায়গা হলো আমার আল্লাহর নূরের জান্নাত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, the people of hellfire and the people of paradise, they never be equal ever. যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না, সমান। বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, the people of paradise gain ultimate success in life. যারা জান্নাতি তারাই তাদের জীবনে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ায় সফলতার বিভিন্ন মাপকাঠি আছে, ভিন্ন ভিন্ন মাপকাঠি আছে, মেজারমেন্ট আছে, ঠিক না? ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে কেউ কেউ সফল, আবার ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ ওয়েলথ, ইন টার্মস অফ প্রপার্টি, অর্থের মানদণ্ডে, সম্পত্তির মানদণ্ডে কেউ কেউ সফল, আবার ইন টার্মস অফ নেম এন্ড ফেম, সুনাম সুখ্যাতির মানদণ্ডে কেউ কেউ সফল, ইন টার্মস অফ বিউটি, সৌন্দর্যের মানদণ্ডে কেউ কেউ সফল। কিন্তু 100% সফলতা, মিআ ফিল মিআ, 100তে 100 সফলতার জায়গা হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো কদ আফলাহাল মুমিনুন। সফলতা পেতে হলে সর্বপ্রথম শর্ত হলো, কন্ডিশন হলো ঈমান লাগবে, বিশুদ্ধ ঈমান। মুখে মুখে ঈমানদার দাবি করলাম, সকালে রহমানের নাম, বিকালে রামের নাম, এমন ঈমানদার আছে না নাই? এটা ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি, এটা মুনাফিকি চরিত্র, এটা দিল্লির গোলামদের চরিত্র, ঠিক কি না?